সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের বলেছিলাম যে আমি একদিন নিচে এসে তোমাদের সবটা ঘুরে দেখাবো। চলে এসেছি নিচে। এই হলো একটা ঘর, আর পাশে আর একটা ঘর যেটায় নুটুরা থাকে। এই হলো নুটুর দিদি পূজা, আর এই হলো কাকিমা। এবার আমি চলে যাব আমাদের সদর দরজার দিকে। তোমরা দেখে বুঝতেই পারছো বেশ পুরনো। এই হয়েছে গণেশ ঠাকুর, সবাই ওনাকে প্রণাম করে বাইরে বেরোয়। এবার তোমরাই ভালো করে একটু দেখে নাও এই বাড়িটি কত সালে নির্মাণ করা হয়েছিল। চলে এসেছি আমি নিচের উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দেওয়ার জন্য। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, যাদের আমার ভিডিওটি ভালো লাগছে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই হলো আমাদের বাড়ির বিশালাকার আম গাছ, এতে প্রচুর আম হয়। এই হলো মালা কাকিমার ছোট্ট ফুলের বাগান। এখানে দুটো নতুন নতুন ফুল গাছ কাকু কালকে এনে বসিয়েছে। জামা কাপড় অপেক্ষা করছে আমার জন্য, কেচে নিয়ে চলে এসেছি। আকাশ খুব মেঘলা, আবহাওয়া দপ্তর বলেছে দুদিন প্রচন্ড নাকি বৃষ্টি হবে। তো বন্ধুরা, বৃষ্টি হবে শুনে তোমরা কেউ যেন ছাতা বা রেনকোট ছাড়া রাস্তায় বেরিও না। ছাতা রেনকোট অবশ্যই সাথে রেখো, কারণ এই সময় যদি বৃষ্টিতে ভেজা হয় তাহলে শরীর খারাপ করবে। আমি ভালো করে আমার ছেলে জামাগুলো নিকড়ে নিকড়ে ভালো করে মেলছি, যাতে একটু টেনে যায়, কারণ রোদ্দুর নেই বললেই চলে। আর খুবই ছোট ছোট জিনিস, তার জন্য ক্লিপ দিয়ে প্রত্যেকটা জিনিসকে আমাকে ভালোভাবে আটকাতে হবে, নইলে হাওয়ায় উড়ে যেতে পারে। আজকে করব একটু সুজি। এই যে এখানে সুজি আমি ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে জামা কাপড় রয়েছে, একটু রোদুর ওঠেনি, তাই আগের দিনে জামা কাপড় বের করলাম না। আমার সুজি রেডি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, আর এইটা হচ্ছে আমার ছেলের। একটু উচ্ছে আর বেগুন ভেজে নিয়েছি। আর এই হচ্ছে মুসুর ডাল। আজকের ডালটা হয়ে গেছে খুব পাতলা, তো কিছু করার নেই। এখানে উচ্ছে বেগুন ভেজে রেখে দিয়েছি, আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু কাটা, ভাত, আর ওইখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। ফুলকপির তরকারিটায় ফুলকপিটা একটু গলে গলে গেছে। তো এই হচ্ছে আমার গ্যাসের অবস্থা। আর এখানে ইন্ডাকশন আমার ছেলে জল গরম হচ্ছে। যখন বন্ধুরা তোমরা ইন্ডাকশন জ্বালাবে তখন 800-র বেশি কেউ তুলবে না, 800-র বেশি করলেই কয়েল পুড়ে যাবে। এখানে ছেলেকে স্নান করিয়ে একটু রোদ্দুর উঠেছে, তাই ছেলেকে নিয়ে একটু রোদ্দুরে বসে রয়েছি। আর নিচে ওই কাকিমার সাথে একটু ফাঁক পেরে কথা বলছে আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি। ওইখানে করেছে দিদা ভিডিও কল। তোমরা লক্ষ্য করো আমি কতটা ডিস্টেন্সে ফোনটা রেখেছি, ফোন একদম কাছে দিইনি। এখানে হচ্ছে কফির জন্য দুধ গরম, আর এখানে আমি কফিটা হালকা একটু গরম জল দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। এতটাই ফেটিয়ে নেবো যে ফেটানোর পরে এরকম ঘনত্বের সৃষ্টি হবে কফিটা থেকে, একদম গাঢ়। এইবারে এর মধ্যে গরম দুধ দিয়ে দিলেই হয়ে যাবে একদম বিয়েবাড়ির মতন কফি। এই দেখো, যেমন দেখতে হয়েছে তেমন সুন্দর খেতেও হয়েছে। সুন্দর কফির সাথে একদম বাজে বিস্কুট। চলে এসেছি কফি আর বিস্কুট নিয়ে। তো গরুরা যখন মাঠ থেকে বাড়ি ফেরে তখন হয় সন্ধে, আর আমি যখন রুটি করছি তখন ভাববে আমার ভিডিও এবার শেষ। তো বন্ধুরা, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা।